নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে পাঞ্জাবি দম আলুর রেসিপিটি শেয়ার করব। তাহলে চলুন এবার রান্নাটি শুরু করা যাক। প্রথমে একটি ড্রাই মশলা পাউডার তৈরি করে নেব, যার জন্য একটি ননস্টিক কড়াইকে ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম গোটা ধনে 2 চামচ, গোটা জিরে 1 চামচ, 1 চামচ গোটা মৌরি, 5টা লবঙ্গ, একটা দারচিনির টুকরো, 2টো শুকনো লঙ্কা এবং একটা বড় এলাচ। গোটা মশলাগুলো নাড়াচাড়া করতে করতে ভাজার একটা সুগন্ধ এলেই কড়াই থেকে একটি মিক্সিং জারে ঢেলে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। আপনারা মিক্সার গ্রাইন্ডারের পরিবর্তে শিলনোড়াও ব্যবহার করতে পারেন। পরবর্তী পর্যায়ে ওই একই পাত্রে দিয়ে দিলাম সরষের তেল 1 টেবিল চামচ। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিয়েই দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো, 10টা রসুনের কোয়া, 2টো কাঁচা লঙ্কা এবং 10টা কাজু। এখন এগুলোকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিয়েই দিয়ে দেব হাফ চামচ নুন, যাতে ভাজার সাথে সাথে সেদ্ধও হয়ে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 5 মিনিট সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ভাজার সাথে সাথে সেদ্ধও হয়ে যায়। 5 মিনিট পর ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে নিয়ে অন্য একটি পাত্রে রেখে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে তারপর পেস্ট করে নেব। ওই একই কড়াই ভালোভাবে ধুয়ে নিয়ে গরম করে নিয়ে দিয়ে দিলাম সরষের তেল 1 টেবিল চামচ। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, তাই জন্য দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি এখানে মোট 400 গ্রাম আলু নিয়েছি। এখন আলুগুলোকে লালচে করে ভেজে নেব। ভাজার সময় দিয়ে দেব কিছুটা পরিমাণে নুন, যাতে ভাজার সাথে সাথে সেদ্ধও হয়ে যায়। আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেছে, এখন তুলে একটি অন্য পাত্রে রাখব। ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ সরষের তেল। তেল সামান্য গরম হয়ে এলে দিয়ে দেব একটা তেজপাতা, 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কারির কালারটা খুব ভালো আসে। 2 থেকে 3 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি আগের থেকে করে রাখা পেঁয়াজ আদা রসুনের পেস্টটা। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু জল দিয়েছি, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের জন্য লো ফ্লেমে। আপনারা অবশ্যই মাঝে মাঝে ঢাকা সরিয়ে নিয়ে একবার নেড়ে দেবেন, নইলে কড়াইতে লেগে যাবে। এখন দিয়ে দেব 4 টেবিল চামচ দই এবং 1.5 চামচ আগের থেকে করে রাখা শুকনো মশলার একটি মিশ্রণ। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কন্টিনিউ নাড়তে থাকবো।
এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট লো ফ্লেমে রান্না হওয়ার পর দেখুন কতটা তেল সেপারেট হয়েছে, মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব কিছুটা পরিমাণ কসুরি মেথি। আপনারা কসুরি মেথির পরিবর্তে ধনেপাতাও ব্যবহার করতে পারেন। যারা যারা চিনি পছন্দ করেন তারা এই সময় সামান্য একটু চিনিও অ্যাড করতে পারেন। এরপর গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে লুচি, রুটি, নান কিংবা পরোটার সাথে সার্ভ করুন পাঞ্জাবি দম আলু। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।